হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার শুভ সকাল আর শুভ গুড নুন টু অল অফ ইউ। আমি ওবিসি কোর্ট কেস অর্ডার নিয়ে পুরো বেঙ্গলিতে ডিটেলসে ভিডিও বানাচ্ছি। সো ওবিসি কোর্ট কেসেস, সো 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই সব শংসাপত্র বা ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে কেস করা হয়েছিল। এবং তবে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে এই সমস্ত ওবিসি সার্টিফিকেট আফটার 2010 হ্যাজ বিন ক্যান্সেলড, মানে বাতিল করা হয়েছে। প্রত্যেকটা ওবিসি 12 লক্ষ প্রায় ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হয়েছে 2010 সালের পর। তো রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টের এগেনস্টে সুপ্রিম কোর্টে এটার পক্ষে প্লিড করা হয় বা কেস ফাইল করা হয়, যাতে এই কেসটা ডিসমিস না হয়। দিস ওবিসি সার্টিফিকেট নট বি ডিসমিস, যাতে বাতিল না করা হয়, সেই জন্য আর্জি জানানো হয়। তো এটা নিয়ে কোর্ট কেস চলছিল এবং কিছুদিন আগে সো ফাইনাল হিয়ারিং ছিল। তো হিয়ারিংটা ক্যান্সেলড হয়ে গেছে, মানে 3 মাস হল্টেড করা হয়েছে। তো কীভাবে করা হয়েছে? রাজ্য সরকারের গভর্নমেন্টের উকিল কপিল সিব্বল জানেন যে আমাদের আরও 3 মাস দরকার। তো পুরো শংসাপত্র ওবিসি সার্টিফিকেটের সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে পুরো ডিটেলসটা জানাতে, মানে according to the all the information regarding OBC certificate. So which caste belongs to OBC, which caste does not belongs to OBC, that's the things. So এই সমস্ত কেসেস আর্জি শুনে সুপ্রিম কোর্ট বিরোধী পক্ষের উকিলের কাছ থেকে যে হল্টেড করবে না, তো তারা কোনো অবজেকশন জানায়নি। তো এর পরিপ্রেক্ষিতে 3 মাস হল্ট করে দেওয়া হয় এবং আফটার 3 মাস মানে জুলাই মাসে ওবিসি কোর্ট কেসের হিয়ারিং বা শুনানি হবে। তো ওবিসি কোর্ট কেসের যে সমস্ত ডিটেলস ব্যাপারটা, সেটা তোমাদেরকে বেঙ্গলিতে বলে দিলাম। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, 12 লক্ষ প্রায় ওবিসি কোর্ট কেস আফটার 2010 হ্যাজ বিন ক্যান্সেল, মানে বাতিল করা হয়েছে 12 লক্ষ কেস। এবং সেগুলো এগুলোর মধ্যে উচ্চ হাইকোর্টে অমল কুমার দাস নামে একজন ব্যক্তি বা লয়ার মানে কোর্টে কেস ফাইল করেছিল এবং হাইকোর্টে সেটা অর্ডার দিয়ে দিয়েছিল বাতিল, এবং সুপ্রিম কোর্টে সেটা এগেন এর এগেনস্টে কেস করা হয়। এবং আমাদের গভর্নমেন্টের লয়ার হিসেবে কপিল সিব্বল সেটা লড়ছেন। এবং অ্যাকচুয়ালি কী হচ্ছে, 3 মাস আফটার 3 মাস দ্য হিয়ারিং উড বি held, then final verdict will come regarding this issue or OBC court cases issue. সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এগুলোর উপর সমস্ত কিছু নির্ভর করছে যে কোন সমস্ত কোন অনগ্রসর শ্রেণী ওবিসি সার্টিফিকেট শ্রেণীভুক্ত নয়, এগুলো আমাদের জানা যাবে একটা বিরাট পদক্ষেপ। এবং এগুলো সম্বন্ধে আমাদের এই সমস্ত যে সমস্ত রিক্রুটমেন্ট এক্সাম হল্টেড আছে বা হবে, তার উপর প্রচুর ডিপেন্ড করছে। কারণ কি, রাজ্য সরকারে আমাদের ওবিসি এবি আমরা জানি দুটো ভাগে বিভক্ত আছে। তো এটা একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর। সো আর বিলংস টু ওবিসি বি, হোয়ার বিলংস টু ওবিসি, অ্যাকচুয়ালি তারা ওবিসি এ বিলং করে কি না, সে সমস্ত কিছু নথিভুক্ত মানে চেক করা হবে। এবং হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে অর্ডার দেওয়া হবে হুইচ কাস্ট বিলংস টু ওবিসি, কারা অ্যাকচুয়ালি ওবিসি এ বি বিলংস করে। রিগার্ডিং অল দিস থিংস এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো 3 মাস হল্টেড করা হয়েছে, 3 মাস সময় দেওয়া হয়েছে সমস্ত সমীক্ষাটা চলার জন্য, সমীক্ষা শুরু করার জন্য, সমীক্ষাটা কন্টিনিউশনের জন্য বা ফুলফিল করার জন্য। তো আফটার অল দিস থিংস ইট উড বি ডিটারমাইন্ড ফ্রম দ্য সুপ্রিম কোর্টস আফটার 3 মাস। তো 3 মাস অপেক্ষা করতে হবে আমাদেরকে, 3 মাস পরেই সমস্ত কিছু ডিটারমাইন করা হবে। So this is the updated news from myself regarding court case order. I'm just explaining in the Bengali terms all the things togetherly. Thank you very much.